টানা ফালে দেওয়া হচ্ছে আমাদের যেভাবে দেওয়া হয়েছিল। দেখো মোড়া একদম ঠিকঠাক আছে, এই মোড়াটাও দেখো এটাও ঠিকঠাক আছে। শুভ সকাল বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। কাল আমরা বেগুন গাছ লাগানোর জন্য জমি তৈরি করেছিলাম, আর আজ হচ্ছে লাউ গাছ লাগানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে জমিতে। হ্যাঁ বন্ধুরা, আমার পিছনে দেখতে পাচ্ছ, দেখো বাবা লাউ চারা লাগানোর জন্য জমিতে মাপ করছে, বীজগুলো কোনখানে কোনখানে লাগানো হবে সেটার জন্য কোদাল দিয়ে মাটি কুড়ে সেই জায়গাটা প্রস্তুত করছে। আর এটা হচ্ছে সেই জমিটাই, এই সাইডটা লাগানো হয়েছিল বেগুন গাছের জন্য প্রস্তুত করা হয়েছে এই সাইডটা। আর এই দিকটা যেটা হবে এটা লাউ চারা লাগানো হবে, কালকেই তোমাদেরকে বলেছিলাম। তো বাবা এখানে সেটারই প্রস্তুতি নিচ্ছে। কি করছো এটা? লাউ লাগাবো। লাউ লাউ অর্ধেকটা তো, অর্ধেকের বেশি তো বেগুন লাগিয়েছো কালকে, বেগুনের জন্য করেছো। হ্যাঁ, আর এইটা কম জায়গা, আর এইটুকু জায়গাটা লাউয়ের জন্য করবে। লাউ করছি। লাউয়ের ফলন ভালো পেয়েছিলে? আর ভালো ফল পেয়েছি, লাউটা তাড়াতাড়ি হয়, অনেকদিন হয়। তো কিভাবে কি করছো? পেড়ের মাপ করবে না সেদিনের মতন? পেটের মাপ আন্দাজে করে দিচ্ছি। এই মাটি যেগুলো কুড়ছো কিসের জন্য? এটা চারাগুলো করছি, চারাগুলো মানে এগুলোতে বীজ লাগানো হবে? হ্যাঁ, এটাতে বীজ পুঁতবো। আচ্ছা, জল দিয়ে পুঁতবো, দুদিন পর কটা দিন লাগবে দেখে দিচ্ছি, তার মধ্যে বীজ কিনতে হবে তো। মানে এটা কম জায়গা আছে বলে পেড়েটা আন্দাজে করে নিচ্ছ? হ্যাঁ, আন্দাজে করি। তো বন্ধুরা, এটা কম জায়গা আছে সেজন্যই পেড়েটা আন্দাজে করে নেওয়া হচ্ছে। মোটামুটি একটা আন্দাজ করে এক লাইনে সমান করে, এ দেখো এখানে এক মাটি কুড়েছে, এখানে কুড়েছে, মানে একটা লম্বা লাইন ধরে করে নিচ্ছ, তাই তো? হ্যাঁ, লম্বা লাইন ধরে। তো লম্বা লাইন ধরে করে দিচ্ছে। এই যে মাটিটাকে কুড়ছে, একটা কুড়ে দেখাও কোনখানটা কুড়ছো। এখানে একটা করেছো, তাহলে এইটা সোজা একটা হবে নাকি এখানটাতে? তো এই দেখো মাটিটা কীভাবে কুড়ছে, চারিদিকে কোদালে করে করে একটা গোল জায়গা করে দিল, মাটিটাকে একটু ঝুরঝুরে করে বাস রেখে দিল। এখানে জল দিয়ে বীজটা দেওয়া হবে, তাই তো? গোবর সার দিয়ে পরে দেওয়া হবে। চারাটা ভেঙে রোদ করে জল দিয়ে বীজগুলো ভিজিয়ে, দুরাত ভিজিয়ে সেখানে দেওয়া হবে, মানে গোবর সার দিয়ে পরে বীজটা পুঁতে দেওয়া হবে। তো বন্ধুরা, এই হচ্ছে প্রসেস, তোমরা দেখলে। আর বেগুন চারা তো কালকে দেখিয়েছিলাম এতটা প্রস্তুত করা হয়েছে। কালকে আমি বলেছি যে এই দিকটা বেগুন লাগানো হবে না, এদিকটা লাউ লাগানো হবে, সেই জন্য আজকে প্রস্তুতি নেওয়া হচ্ছে। তোমরা দেখলে বীজ লাগানোর প্রস্তুতিটা। আর আমাদের এই পাশে আজকে এখানে ট্রাক্টর চলছে, দেখো চারিদিকে ট্রাক্টর চলছে, সবাই জমি চাষ দেওয়া শুরু করে দিয়েছে। ওইখানে দেখো একটা ট্রাক্টর চলছে, এই দূরে এখানে একটা ট্রাক্টর চলছে, দুটোই নীল কালার, দেখো এটাও নীল কালার, এটাও নীল কালার। তো চাষ দেওয়ার কাজ চলছে এখানে। আমাদের তো সব দেওয়া হয়ে গেছে, কিন্তু 2 বিঘে জমি চাষ দেওয়া এখনও বাকি আছে। ট্রাক্টর আসবো করে এখনও আসেনি, তো দেখা যাক। অর্ধেকটা তো করে দিলে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বেশি নয় তো, বেশি জায়গা নয় তো, কম জায়গা বলে হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। কিন্তু মাটিটা এখনো গরম আছে, আজকেও মাটিটা গরম আছে। গরম বন্ধুরা, মাটিটা কিন্তু আজও গরম আছে। আমরা সবাই জুতো পরে আছি, বাবা আজকে জুতো পরে চলে এসেছে প্রথম থেকেই। প্রচণ্ড রোদ হচ্ছে। তো যাই হোক, মোটামুটি এই কাজটা কম আছে যেহেতু, ওই জন্যই রোদের মধ্যে কাজটা করলে অসুবিধা নেই, তাড়াতাড়ি হয়ে যাবে। বেগুন চারাটার মতো সারাদিন লাগবে না, মোটামুটি কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, ট্রাক্টর চলেছিল নাকি না সেই যখন চার্জ দিল সেই দাগটাই? সেই দাগটাই, সেই দাগটাই। আর কটা নেবে ওই লাইন? ওইখানে দুটো এক্সট্রা বসবে, এখানে একটা হয়ে যাচ্ছে, এটা সমান সমান। আর ওখানে একটা সমান সমান হয়ে যাচ্ছে, দুটো এক্সট্রা বসবে। করে দাও, এখানটা একটা হবে, এরকম জায়গা হবে। এখানে একটা হয়ে গেল, আর ওইটা সোজা সোজা এখানে একটা করতে হবে, এই জায়গাটা একটা করতে হবে। আর ট্রাক্টর চলছে দেখো। টানা ফালে দেওয়া হচ্ছে আমাদের যেভাবে দেওয়া হয়েছিল, দেখো পিছনে টানা ফাল লাগানো রয়েছে, আর বক চলে এসেছে কত, দেখো পোকা খাওয়ার জন্য। তো টানা ফালে দেওয়া হচ্ছে চাষ। আমাদের যে ফালটা আমাদের রোটারে নয়, এটা রোটারে দেওয়া হয়েছে। এই জমিটা যেটা চাষ দেওয়া হয়েছিল এটা রোটারে দেওয়া হয়েছিল। এই বাবা যেটা করছে, আমাদের যেটা বেগুন চারা লাউ চারা লাগানো হবে, এই জমিটা আমাদের রোটারে চাষ দেওয়া হয়েছিল। কিন্তু বাকি যে ধান জমিগুলোর জন্য, যেটা বর্ষার ধানের জন্য যেটা লাগানোর জন্য চাষ দেওয়া হয়েছে, সেটা পুরোপুরি টানা ফালে দেওয়া হয়েছে। তো 2 বিঘে আছে, ওই 2 বিঘে দেখি কবে চাষ দিতে আসবে। ওই 2 বিঘে জমি কী বলছে কবে আসবে? আজকে আসবো, আজকে আসবো, ওই দিকে গেছে, এটি ঘুরে আসবো। আচ্ছা, অন্য ট্রাক্টর, এই ট্রাক্টরটা লয় আমাদের, অন্য ট্রাক্টর আছে। ওইখানেও একটা ট্রাক্টর চলছে, ওটাও লোকের, রোটার চলছে, ওইটা টানা ফালে দিবে তো আমাদের টানা ভাই। তো বন্ধুরা, আমাদের এটা বাকি যে 2 বিঘা আছে ওটা টানা ফালে দেওয়া হবে। এই যেটা চলছে এখানে এরকম টানা ফাল, এই যে টানা ফাল রয়েছে তোমরা দেখেছো, আমাদের ওই টানা ফালে দেওয়া হচ্ছিলো, টানা ফালে দেওয়া হবে। আর কটা বাকি রইলো তাহলে? আর
এখানে একটা হয়ে যাচ্ছে লাইনটা, আর এই লাইনটা করো না, যে না এটা করেছো, না এটা করা রয়েছে, এইখানে একটা করতে হবে, এইখান পর্যন্ত করা রয়েছে, এই তো এইখান পর্যন্ত করা আছে, এইটা সোজা সোজা এখানে একটা করতে হবে, এখানে একটা, এখানে একটা করতে হবে, তিনটে করতে হবে, তিনটে। একটা দুটো তিনটে, হ্যাঁ এখানে আগে করে দাও তাহলে একটা, এটা একটা করে দাও আগে, একটা দুটো তিনটে করতে তিনটে করতে হবে। এখানে লাউ আগে লাগানো হয়েছিল, আমার যারা পুরনো ভিডিও দেখছো, আমাকে যারা প্রথম থেকে দেখছো তারা জানো এখানে লাউই লাগানো ছিল, তো সেই লাউ গাছগুলো তুলে আবার লাউ লাগানো হচ্ছে এখানে। ওই লাউ গাছগুলো থেকে বীজ করেছো না অন্য বীজ? না, ওই জাতেরই বিটাল। ওই জাতেরই বীজ, হ্যাঁ, এটা ভালো। তাহলে এখানে একটা হচ্ছে, এখানে একটা হয়ে গেল, এখানে একটা হচ্ছে শেষ, এখানে একটা করে দিলে শেষ। তো এটাই শেষ করা হচ্ছে, এটা হয়ে গেলে বীজ রোপণের কাজ শেষ হয়ে গেল, মানে বীজ লাগানোর জন্য যে প্রস্তুতি নেওয়া হচ্ছে সেটা শেষ হয়ে গেল। তো হয়ে গেল তাহলে। এটা ছাড়া হয়ে গেল। তো আমাদের লাউ বীজ লাগানোর যে প্রস্তুতির কাজ হচ্ছিল সেটা কমপ্লিট হয়ে গেল, আর ট্রাক্টর এখনও চলছে অনেকগুলো। এটা হয়ে গেলে ট্রাক্টর শেষ হয়ে যাবে, তো এই জমিটা হয়ে গেলেই বলছে শেষ হয়ে যাবে ট্রাক্টরের, কারণ এই জমিগুলো সব দেওয়া হয়ে গেছে। এই দেখো এই জমিগুলো সব চাষ দেওয়া হয়ে গেছে, এটি বাকি আছে। কি বলছো? কত গাড়ি ধরেছে দা? হ্যাঁ ওই তো এখানে একটা চলছে, আর ওই দূরে একটা চলছে দেখালাম, ওই রাস্তার ওই পাড়ের একটা চলছে, এখানে একটা দুটো, আর বৃষ্টি আছে। তো আমাদের যেটা আছে ওটা ওই দিকেই গেছে, আমাদের যে গাড়িটা আসবে ওইটা ওই তাল গাছগুলোর ওই পাড়ের জমিতে গেছে, আসবে একটু পরে। তো চলো তাহলে আমাদের তাহলে বীজ লাগানোর কাজ কমপ্লিট, বীজ লাগানোর চারা কাটা। চারা কাটার কাজ, বীজ লাগানো বলছি মানে চারা লাগানোর যে প্রস্তুতি, সেই জমি প্রস্তুতি হয়ে গেল। তো চলো এখনকার মতো আমাদের কাজ কমপ্লিট। লাউ জমিতে কাজ হওয়ার পর থেকে আমরা এই সামার সেলে বসে আছি, আমার পিছনে দেখো বাবাও রয়েছে, আর আমি এখানে বাইরে বসে আছি, বেশ ভালো হাওয়া দিচ্ছে এখানটায়। বসে থাকার কারণটা হচ্ছে আমাদের এখানে যে 2 বিঘে জমি চাষ দিতে বাকি ছিল, সেই 2 বিঘে জমি চাষ দেওয়ার কথা ছিল আজকে, ট্রাক্টর আসার কথা ছিল আজ সকালে, যদিও আসার কথা ছিল কাল বিকেল থেকে, আজ সকাল থেকে নয় বিকেল থেকে, কালকের থেকে আসার কথা ছিল, কালকে তো আসেইনি, আজ সকালে আসার কথা ছিল, কিন্তু এখন ফোন করে বলছে যে আজকে আর যাবো নয়। তো ঘড়িতে সময় দেখবে তোমরা, সকাল থেকে আসার কথা, আর ঘড়িতে সময় হচ্ছে 1টা 9, এতক্ষণে ফোন করে বলছে আজকে আর যাবো নয়, কালকে দেখবো যদি যেতে পারি। তো আমরা তখন থেকে বসে আছি কাজ কামাই করে, বাবা রয়েছে আমার পিছনে। কি বললো গাড়িটা? গাড়িটা বলছে খারাপ হয়ে গেছে, তো এখন যাওয়া ঠিক না। মানে বলছে কোনো ঠিক ঠিকানা নেই, মানে আজকে আর আসবে কি না, আজকে আর কোনো ঠিক ঠিকানা না, বলছে খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে গেছে। তো বলছে খারাপ হয়ে গেছে, চিন্তা করো গাড়িটা চলছে অন্য জায়গায়, বলছে খারাপ হয়ে গেছে। তো কী আর করা যাবে এখন, ট্রাক্টরের গাড়ি এরকমই করার মানে ভরসা। আগেও বলেছি আমি বারবার যে কোনো ঠিক ঠিকানা নেই, ট্রাক্টরের কাজ মানে আজকে বললে আজকে হবে নাকি গ্যারেন্টি নেই কোনো। তো যাই হোক আজকে বললো আসবো না, এখন জানি না কী হবে, কবে দেওয়া হবে, না ওটা পড়েই রয়ে যাবে জমিটা। তো চলো, 1টা তো বেজে গেছে, খেতে যাওয়ার সময় হয়ে গেছে। তো দেখি বিকেলের দিকে আবার যদি আসে গাড়িটা দেখবো তাহলে। তো চলো বিকালে আবার মাঠে আসবো, এখন বাড়ি যাবো। তো বন্ধুরা আজ আর মাঠে যেতে পারলাম না বিকালে, কারণটা আমার পিছনে দেখতে পাচ্ছ, পুরো মেঘ একদম কালো মেঘে ছেয়ে আছে, পুরো আকাশ, মেঘ বলছি পুরো আকাশ একদম কালো মেঘে ছেয়ে আছে চারিদিক, শুধু ছেয়ে নেই, বৃষ্টিপাতও হচ্ছে। সে দুপুর থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হলো, এখন একটু ছাড়িয়েছে, কিন্তু এখনও পড়ছে বৃষ্টি, তোমরা দেখলে বুঝতে পারবে এখনও বৃষ্টি পড়ছে। আর চারিদিকটা দেখো একটা ভিজে ভিজে ভাব হয়ে গেছে, পুরো ছাদের পুরো নিচটা দেখো ভিজে আছে, চারিদিক মেঘে ছেয়ে আছে, গোটা চারিধারে একদম মেঘে ছেয়ে আছে এখনও, আর বৃষ্টি এখনও পড়ছে। এখানে জলটার দিকে তাকালে বুঝতে পারবে, এই দেখো বৃষ্টি এখনও পড়ছে, আমি ভিজে যাচ্ছি, তবু এলাম দেখাতে একটু যে বৃষ্টির জন্য যেতে পারলাম না আজকে মাঠে এখনও, সেই যে এসেছি দুপুরের পর থেকে যেতে পারলাম না। আর চলো তোমাদেরকে মোরাইটা দেখায়, অনেকদিন মোরাইটা দেখায়নি, সেই ধান যখন হয়েছে তখন থেকে আর মোরাইটা তোমাদেরকে দেখানোই হয়নি। তো সেই জন্য আমি ছাদে এলাম, যাতে তোমাদেরকে সব কিছুই দেখাতে পারবো। ওইদিকে খামারটা দেখালাম ওইদিকে, আর এদিকে তোমাদেরকে মোরাইটাও দেখায়, এটাই সুবিধা ছাদে আসার। জলও দেখাতে পারলাম যে কেন যেতে পারলাম না, চারিদিকের আবহাওয়াটাও দেখাতে পারলাম তোমাদেরকে। কিন্তু চলে এসেছি, এই দেখো মোরাই একদম ঠিক আছে, এটা নেট দিয়ে আটা আছে, নেটটা যেটা ছিল ঝড়ে যাতে উড়ে না যায়, বৃষ্টিতে কোনো অসুবিধা হচ্ছে না, মোরাই একদম ঠিকঠাক আছে। এই মোরাইটাও দেখো, এটাও ঠিকঠাক আছে, তো সব ঠিকঠাকই আছে। কিন্তু বৃষ্টিটা বাড়ছে আস্তে আস্তে, বেশিক্ষণ ছাদে থাকা যাবে না, কারণ বিদ্যুতের ভয় থাকে ছাদে থাকলে, কারণ এখন এই যে গ্রীষ্মকালে কালবৈশাখী ঝড় বৃষ্টিতে ঝড় জলের থেকে বেশি বিদ্যুৎটা হয়, তো ওটাকেই বেশি ভয়। তো থাকবো না বেশিক্ষণ। তো তোমাদেরকে মোরাইটা দেখিয়ে দিলাম, অনেক দিন তোমরা দেখোনি মোরাইটা। আর এদিকে খামারটাও আরেকবার দেখিয়ে দিই,
এই দেখো খামারটা, সেই যে ধান তোলা হয়েছে তারপর থেকে খামারটা এভাবে পড়ে গেছে। দেখো আবার ঘাস বেরিয়ে গেছে, পুরো খামারটাতে আবার ঘাস বেরিয়ে গেছে। দেখো তখন ঘাস মারা দেওয়া হয়েছিল, তাই ঘাসগুলো পরিষ্কার হয়ে গেছিলো, কিন্তু এখন আবার ঘাস বেরিয়ে গেছে ঝড় জলে, দেখতে পাচ্ছ। তো বৃষ্টিটা এখনও বাড়ছে আবার আস্তে আস্তে। চারিদিক কেমন দেখো একটা হয়ে গেছে ভিজে ভিজে ভাব, দারুণ জল হয়েছে দুপুর থেকে। দেখো ওয়েদারটা চারিদিকে দেখে নাও এবার, দারুণ ওয়েদার হয়ে গেছে। এই হচ্ছে এখনকার ওয়েদার, মানে ঘুমানোর জন্য একদম পারফেক্ট ওয়েদার হয়ে গেছে। তো চলো তাহলে নিচে চলে যাই, কারণ বৃষ্টিটা বাড়ছে আর বিদ্যুতের ভয়ও রয়েছে, বললাম আগেই। তো চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করি। মাঠে তো যেতে পারলাম না, তোমাদেরকে দেখাতে পারলাম না বিকালে। মাঠে একটু কাজ ছিল, পটল গাছের যে নালাটা কেটে দিতে হতো, তাহলে জল জমে যাবে, কিন্তু বিদ্যুতের ভয় আর যেতে পারলাম না। তো যাই হোক, কাল সকালে যেয়ে দেখবো কী হয়েছে। তো আপাতত ভিডিওটা তাহলে এখানে শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।